ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়। এখনকার সময়টা যদি আমাদের প্রোগ্রামগুলো হতো, আমার মনে হয় যে এই গানটা আরও হয়তো বা মানুষের কাছে পৌঁছাতে পারতো। যেহেতু এখন সিচুয়েশন এটা, এখন কিছু করার নেই। তো আশা করছি যে সামনে যখন আমাদের কাজগুলো শুরু হবে তখন স্টেজে আবার গান করব, এবং সবাই আসলে এই গানটা রিকোয়েস্ট করে। আমি যেখানেই যাই না কেন রিকোয়েস্ট আসবে ঢাকাতে। এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা গানটা শুনতে চাই। খালি গলায়? নিশ্চয়ই। হ্যাঁ, শিওর। হাঁটি নাটি বিউটি দেখে মাথায় নেই কারো ঠিক, গেট আপ সেট আপ দেখে সিগন্যাল ভুলে করে ট্রাফিক, ফায়ার সার্ভিসে থাকে রেডি, আছে আগুন লাগার ভয়, পার্লামেন্টও বড্ড গরম, সব দোষ দিয়ে তারা কয়, ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু তোমারই কারণে হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাহ, এই গানটা যে শুনলাম এবং গানের লিরিক্সগুলো, এই গানটা বানানোর পেছনের গল্পটা আসলে কি? কারণ আমরা যারা ঢাকাতে থাকি আমরা সবাই জানি আসলেই ঢাকাতে কি পরিমাণে জ্যাম হয়, এবং সেই জায়গাটা থেকে এরকম একটি গান। এই গানটা আসলে একদম পুরো মাথা থেকে এসেছে, তার নাম হচ্ছে অম্লান চক্রবর্তী। দাদা আসলে তো এখানে থাকে না, তখন ওই মোমেন্টে ছিল হচ্ছে কলকাতায়। তো কাজের থ্রুতে যখন বাংলাদেশে আসে, তো আমি যতটুকু শুনেছি যে ঢাকা থেকে যখন কলকাতা যাচ্ছিল তখন ফ্লাইটে যাওয়ার পথে সে বেশ খানিকটা জ্যামের সম্মুখীন হয়। তো যেতে যেতে তার মাথার মধ্যে এসে যে ঢাকাতে এত জ্যাম, তাহলে ঢাকাতে জ্যাম নিয়ে কেন একটা গান হয় না। তখন সে আর কি জুয়েল মোর্শেদ, আমার একটা ফ্রেন্ড, ও মিউজিক করে, তো ওর সাথে যখন কথা বলে যে কি করা যায়, তখন ও আর কি সুদীপ কুমার দীপের কথা বলে যে দীপ ভাইকে তুমি বলতে পারো, কারণ ও লিরিক ওভাবে না করলেও দেখা গেছে যে একটা লাইন ও করেছে অম্লান ভাই, বাট বাকিটা দীপ ভাই আর কি বলে দিয়েছে যে আমি এভাবে আসলে চাচ্ছি যে ঢাকাতে জ্যাম একটা মেয়ের কারণে হবে। সো এভাবে আসলে একটা গান ক্রিয়েট হয়েছে। আচ্ছা, ঢাকাতে জ্যাম নিয়ে গল্প শুনলাম, এরপরে কোন গান আসতে যাচ্ছে? আচ্ছা, আমার তো ইচ্ছা ছিল যে এর পর আমার একটা ফোক ঘরানার আমি একটা ডুয়েট সং করে ফেলি। গানটা করেছি হচ্ছে রুবেল খন্দকার সাথে। ওর বেশ একটা গান খুব পপুলার। তো ওর সাথে যখন গানের কথা বলছিলাম যে আমি একটা, যেহেতু আমাদের বাংলাদেশে দেখা যায় কি বিভিন্ন স্টেজে যেতে যাওয়ার পরে ম্যাক্সিমাম ফোক গানের রিকোয়েস্ট আসে, তো অনেক গান গাওয়া হয়ে গেছে কিন্তু মোটামুটি। তো এখন একটু যদি আমার মতো করে আমার নিজস্ব যদি ফোক গান হয় তাহলে কেমন হয়। তো সেই ক্ষেত্রে আমি তখন তাকে বললাম যে তুমি একটা গান করো আমার জন্য, যেটা আমরা দুজনই একসাথে গাইবো। ঠিক আছে, তো তখন ওর টিউন অ্যান্ড মিউজিক লিরিক সব কিছু ওই করার পরে গানটা আমরা রেডি করি, ইনফ্যাক্ট আমরা ভিডিও করেছি।